হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজ তোমাদের সামনে আমি নিয়ে এসেছি যাদের গাড়ির ট্যাক্সের রিসিভ হারিয়ে গেছে, যে কোনো 4 চাকা থেকে শুরু করে 16 চাকা অবধি যেগুলোই ট্যাক্স পে নাম্বার অনুযায়ী আছে, সেগুলোই যাদের নাম্বার ট্যাক্সের রিসিভ হারিয়ে গেছে তারা কী করে রিসিভটি পাবে সেই নিয়ে আজকের পুরো ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন এবং অল নোটিফিকেশানটা অন করে রাখবেন। তো তোমাদের চলে আসতে হবে পরিবহন ওয়েবসাইটে আসার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি পেজ আছে, পেজ খুলেছে। সেই পেজে অনলাইন সার্ভিস বলে একটি অপশান আছে, যেটা নিচে দেখতে পাচ্ছ অনলাইন সার্ভিস। এই অনলাইন সার্ভিসে আসার পর তোমরা এখানে দেখতে পাবে ওই কোণার দিকে একদম, দাঁড়াও একটু স্ক্রল হয়ে গেল, এই কোণার দিকে দেখতে পাচ্ছ ভেহিক্যাল ডিটেল সার্ভিস। তো এখানে ক্লিক করে নেবে। এখানে ক্লিক করে নেওয়ার পর একটি তোমাদের পেজ খুলে যাবে। যে পেজটিতে বলা আছে তোমরা কোন ডিস্ট্রিক্ট থেকে এই কোন জেলায় বাস করো এবং সেই জেলার যে জেলার গাড়ি তুমি বের করতে চাও সেই জেলার গাড়ির সেই রিসিভ এখানে ক্লিক করে নিতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছ নিচে যে আরটিও, তোমার জেলার যে আরটিওর নাম্বার, সেই নাম্বারটা এখানে তোমাদের টাইপ করে নিতে হবে। পশ্চিমবঙ্গে অনেকগুলো আরটিও আছে, তো আমার যেহেতু মুর্শিদাবাদ আরটিও 57, তো আমি সেটা এখানে ক্লিক করে নিচ্ছি টাইপ করে শর্টকাট। তারপরে এখানে আই অ্যাম এগ্রি অপশানে আসার পর নিচে প্রসেসড অপশানে ক্লিক করে নিতে হবে। এই প্রসেস অপশানে ক্লিক করে নেওয়ার পর জাস্ট আবার প্রসেস করে নেবে। তারপরে এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে কিছুটা, সেখানে আগিয়ে তারপরে পেজটা চলে যাবে। এবার এখানে তোমাদের দেখতে পাচ্ছ নিচে অনেকগুলো সার্ভিস আছে, প্রত্যেকেরই কোনো না কোনো কিছু কাজ আছে। তোমরা যার যেটা প্রয়োজন হবে, যে বলবে ভাই আমি এরকম করবো এরকম, তো সেটা আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবে। যার যেটা সমস্যা হবে সেই সম্বন্ধে আমি তোমাদের ভিডিও পুরো ডিটেলসে নিয়ে আসবো। তো আমি যেটা তোমাদের জন্য বলছিলাম যে আমি ট্যাক্সের রিসিভ যাদের হারিয়ে গেছে কী করে ডাউনলোড করবে। তো প্রথমে তোমাদের এরকম পেজে, তারপরে এরকম একটা নতুন পেজ আসবে। সেই পেজে চলে আসার পর তোমরা এখানে ওই উপরে দেখতে পাচ্ছ হোমের পর সার্ভিস, তারপরে আদার সার্ভিস, তারপরে ডাউনলোড ডকুমেন্টস, তারপরে তোমাদের স্ট্যাটাস। তোমাদেরকে প্রথমে চলে আসতে হবে, দেখতে পাচ্ছ স্ট্যাটাসে চলে আসার পর দেখতে পাচ্ছ রিসিভ ফ্রমে আসার পর রিসিভে ক্লিক করে তারপর রিসিভে চলে আসবে। এখানে চলে আসার পর তোমাদের কিছু করতে হবে, জাস্ট ক্লিক করে নেবে। ক্লিক করা মাত্র আরেকটি নতুন পেজ খুলে যাবে। এই নতুন পেজ খুলে আসার পর এখানে অনেকগুলো ডিটেলস দেওয়া আছে, তুমি যে কীভাবে পেমেন্ট করেছো, তোমার যদি রিসিভ থাকে, ব্যাঙ্ক ট্রান্সফার এবং গাড়ির নাম্বার অনুযায়ীও এখানে বের করা যাবে। তো সব থেকে সিম্পল বিষয়, সবারই কাছে গাড়ির নাম্বার আছে, তো চলো নাম্বার অনুযায়ী এখানে বের করে নিচ্ছি। তো যেহেতু আমার গাড়ির নাম্বার আছে, গাড়ির নাম্বার অনুযায়ী বের করে নেওয়ার পর এখানে তোমাদের ট্যাক্স পে ক্লিক করে নেবে। ট্যাক্সে ক্লিক করে নেবো। ক্লিক করে নেওয়ার পর তোমাদের এখানে তারপর একটি ক্লিক করে নেবো। তারপর এখানে তুমি অনলাইন থেকে দিয়েছো না আরটিও থেকে দিয়ে এসছো, তুমি যেটা থেকে দিয়ে এসছো সেটা সিলেক্ট করবে। যেহেতু আমি অনলাইন থেকে দিয়েছিলাম, তো অনলাইন থেকে এখানে সার্ভিসটি ক্লিক করে নিলাম। ক্লিক করে নেবো এখানে গাড়ির নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার বলতে গেলে এখানে তুমি যে গাড়ির নাম্বার দিয়েছো সেই গাড়ির নাম্বার এখানে দিয়ে নেবে। সেই গাড়ির নাম্বারটা দেওয়ার পর এখানে বলা হয়েছে চ্যাসিস নাম্বার লাস্ট 5 ডিজিট, মানে গাড়ির ব্লু বুকে দেখবে একটা চ্যাসিস নাম্বার থাকে, সেই চ্যাসিস নাম্বারটা লাস্ট 5টা সংখ্যা তোমাদের এখানে টাইপ করে নিতে হবে। তো লাস্ট 5টা সংখ্যা টাইপ করে নেওয়ার পর তোমাদের এখানে যে ক্যাপচারটা আছে সেই ক্যাপচারটা এখানে দেখে টাইপ করে নেবে। তো চলো আমি ক্যাপচারটা টাইপ করে নিচ্ছি। ক্যাপচারটা টাইপ করে নেওয়া হওয়ার পর শো ডিটেলসে ক্লিক করে নেবে এবং পেজটা পুনরায় নতুন হয়ে যাবে। এবং চলো আমি শো ডিটেলসে ক্লিক করে নিলাম। শো ডিটেলসে ক্লিক করে নেওয়ার পর তোমাদের সামনে এখানে দেখতে পাচ্ছ যতগুলো ট্যাক্স অনলাইনের মাধ্যমে দেওয়া হয়েছে সবগুলোই কিন্তু এখানে শো করবে। যদি ভিডিওটি অবশ্যই ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন। তো তারপরে এখানে দেখতে পাচ্ছ কোন তারিখটা দেওয়া হয়েছে, তারপরে নিচে প্রত্যেকটা তারিখ দেওয়া হয়েছে। এবার যেহেতু অবশ্যই
কারেন্ট মাস তুমি লাস্ট যেটা দিয়েছো সেটা হয়তো তোমার দরকার হবে, তুমি সেটার জন্য ওই অপশন নিচে দেখতে পাচ্ছ সাইডে ব্লু কালারের যে পিনগুলো আছে সেইখানে ক্লিক করে নিলে এখানে প্রিন্ট হয়ে যাবে। তো চলো আমি প্রিন্ট করে নিচ্ছি। প্রিন্ট রিসিভ, এই দেখো তোমাদের সামনে চলে এসেছে সেই পেজটি। এখান থেকে কাস্টমারকে জাস্ট প্রিন্ট করে দিয়ে দেবে, তাহলেই কোনো আর সমস্যা থাকবে না। তো এই ছিল আজকের ভিডিও প্রসেস। ভিডিওটি অবশ্যই যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে হবে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।